আসসালামু আলাইকুম। টেকহেড বিডির আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে সবাইকে স্বাগতম। কিছুদিন আগ পর্যন্ত দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে গ্যাজেট লাভারদের কাছে পাত্তা পায়নি। এছাড়া আমাদের একটা মিসকনসেপশন তো রয়েছেই, দেশীয় ব্র্যান্ডগুলোর ডিউরেবিলিটি কিংবা কোয়ালিটি খুব বেশি আশানুরূপ হয় না। 2024 সাল পর্যন্ত অ্যাক্সেসরিজ মার্কেটটা বেশ কম্পিটিশনে পৌঁছে গেছে। মার্কেট প্রেশার এবং সেই সাথে কনজিউমারদের চাহিদা সব কিছু মাথায় রেখে দেশীয় ব্র্যান্ডগুলো বেশ কিছু চমৎকার গ্যাজেট মার্কেটে অ্যাভেলেবেল করেছে। আমাদের রিভিটেবলে প্রায় 4 সপ্তাহ ধরে এজির একটি টিডব্লিউএস টেস্টিং পারপোজ রয়েছে। এই টিডব্লিউএসটি 1200 টাকায় এএনসি সহ বুম বুম বেস। তবে এটাকে দেখলে কোনো দিকে মনে হবে না এটার দাম এত কম। কথা বলছি এজি A7 এই টিডব্লিউএসটি নিয়ে। মার্কেটে এই মুহূর্তে কোনো অফিসিয়াল ডিভাইস এত কম দামে এএনসি প্রোভাইড করছে। এছাড়া আপনারা যারা টেকহেড বিডি সাবস্ক্রাইবার তাদের জন্য আরেকটু ভ্যালুয়েট করতে পারে 100 টাকার ক্যাশব্যাক অফারটি। ধন্যবাদ মায়ের দোয়া টেলিকমকে ডিভাইসটি আমাদের রিভিটেবলে টেস্টিং পারপোজ পাঠানোর জন্য এবং সেই সাথে আমাদের সাবস্ক্রাইবারদেরকে 100 টাকার ক্যাশব্যাক অফার করার জন্য। মায়ের দোয়া টেলিকম এজির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো এজির সকল ধরনের গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন তাদের ফিজিক্যাল শপ, ফেসবুক পেজ কিংবা তাদের রিটেল পার্টনার থেকে। পারচেস সম্পর্কে যাবতীয় ডিটেলস আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ফুল রিভিউ শুরু করে ফেলি। সাথে রয়েছে আমি সরওয়ার আর আপনারা দেখছেন টেকহেড বিডি। শুরুতেই আনবক্সিং। 1200 টাকার প্রাইস ব্র্যাকেটে যথেষ্ট প্রিমিয়াম প্যাকেজিং চোখে পড়ার মতো। খুবই মিনিমাল এই বক্সটিতে টিডব্লিউএসটির ফার্স্ট ইমপ্রেশন পাবেন এর ডেমো পিক থেকে। টিডব্লিউএসটির মেন ফিচার এএনসি এবং ব্যাটারি ব্যাকআপ ভোরলক করে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে, যেটা অবভিয়াসলি আইকেচি। অফিসিয়াল ইউনিট। সো বক্সের বাম পাশেই শাইনি সিলভার কালারে বেশ লুক্রেটিভ একটা ভাইব দিবে 6 মান্থ গ্যারান্টি এই লেখাটি। বক্সের ভেতরে অবভিয়াসলি আমরা গ্যাজেট পাচ্ছি, চার্জারের জন্য টাইপ সি কেবল, এক্সট্রা টিপস এবং টিডব্লিউএসটি ক্যারি করার জন্য একটা ল্যানিয়ার্ড পাচ্ছি। ল্যানিয়ার্ড থাকাতে টিডব্লিউএসটি খুব ইজিলি ব্যাকপ্যাক কিংবা প্যান্টের সাথে ক্যারি করতে পারছেন। 1200 টাকায় এটার বিল্ড এবং ডিজাইন এক কথায় অস্থির। ডিজাইনে অনেকটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন থেকে ইন্সপায়ার্ড হলেও এটার বিল্ড যথেষ্ট ডিউরেবল করা হয়েছে। খুবই মজবুত এবিএস প্লাস্টিক হওয়াতে আনফরচুনেট ড্রপ এটাকে কাবু করতে পারবে না। আর পুরো ইউনিটটি ম্যাট ফিনিশের হওয়াতে হাতের ছাপ কিংবা সহজে স্ক্র্যাচ পড়বে না। সো ইট ওয়াজ গুড। ডিপ ব্লু এবং ডিপ ব্ল্যাক দুটি কালারে টিডব্লিউএসটি এক্সিস্ট করছে। আমাদের ইউনিটটি ডিপ ব্লু কালার। ডিভাইসটির ফ্রন্টের দিকে এজির সিগনেচার লোগোটি বেশ আইকেচি লেগেছে আমার কাছে। লোগোর ঠিক নিচে 4টি এলইডি লাইট রয়েছে, যা দেখে বুঝতে পারবেন ডিভাইসটি কতটুকু চার্জ রয়েছে। নিচের দিকে টাইপ সি পোর্ট এবং টিডব্লিউএসটির ডান পাশে অ্যাজ উই ক্যান সি একটি ল্যানিয়ার্ড হুক দেখতে পাবো। সো বুঝতেই পারছেন ডিজাইনে এয়ারপডস প্রো এর একটি এসেন্স রয়েছে। চমৎকার লেগেছে এটার হিঞ্জ বা লিডের কোয়ালিটি। টিডব্লিউএসটির হিঞ্জ ওপেন এবং ক্লোজিং এর সময় যে ফিল দেয়, আমার কাছে মনে হয়নি এটি এত কম দামের টিডব্লিউএস। বার্ডসগুলো টাচ এরিয়াটি গ্লোসি হলেও বাকি অংশে ম্যাট রাখা হয়েছে। এয়ার টিপসগুলো ফর দ্য প্রাইস গুড এনাফ। সফটনেস কিংবা কমফোর্ট যাই বলেন না কেন, কানের সাথে বেশ ভালোভাবে সিল ক্রিয়েট করে। খাঁজ কাটা এরিয়াটা টাচ ক্যাপাসিটিক এরিয়া। সো এর সাহায্যে সব ধরনের ফিচার ট্রিগার করতে পারবো। ব্লুটুথ 5.3 দিয়ে ফোনের সাথে কানেক্টেড হয়েছে। কানেকশন ওয়াজ স্টেবল। মোটামুটি 10 মিটার পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্ন সংযোগ পেয়েছি। মাঝখানে দু একটা দেয়াল থাকলে একটু ঝামেলা হতে পারে। টিডব্লিউএসটির ইম্পর্টেন্ট পার্ট হতে পারে এটার ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ এখানে হিউজ। ক্যারিং কেসে 300 mAh এর এবং প্রত্যেকটা বার্সে 30 mAh এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে। ফুল চার্জ করতে পারবেন 1 ঘন্টার মধ্যে। বার্স থেকে সিঙ্গেল চার্জে আমরা 5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। টোটাল ইউনিট থেকে 20 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমাদের ভলিউম ছিল 70% এর মতো। সো যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশ কনসার্ন, এটা তাদের জন্য অবভিয়াসলি গুড চয়েস। তবে বাজেট টিডব্লিউএস হলেও এখানে এএনসি ইমপ্লিমেন্ট করা হয়েছে। অনেস্টলি স্পিকিং, এটা যদি আপনার কানের সাথে ভালোভাবে ফিট হয় তবে এটা থেকে 35 থেকে 40% মতো সাউন্ডের রিডাকশন চিন্তা করতে পারেন। কন্টিনিউয়াস নয়েজ, ফ্যান কিংবা আশেপাশে যদি লাউড শব্দ হয় সেক্ষেত্রে সাউন্ডগুলো বেশ ভালোভাবে মাইল্ড হয়, কোনো রকম প্রেশার ক্রিয়েট করে নাই। সামারি করলে এটার এএনসি খুব অ্যাগ্রেসিভ না হলেও এভারেজ মানের। বাট এজি যেহেতু বাজেট অডিও গ্যাজেট অফার করছে, তারা এখনও অ্যাপ ইমপ্লিমেন্ট করে নাই। তবে তারা যেহেতু অনেক অডিও গ্যাজেট মার্কেটে আনছে এবং ভবিষ্যতে আরও আনবে, আমার মনে হয় অ্যাপের ইন্টিগ্রেশনটা এখন সময়ের দাবি। এবার সাউন্ডে জাম্প করি। টিডব্লিউএসটির পারচেজেশনের ক্ষেত্রে যে জিনিসটা সবার থেকে এগিয়ে থাকবে সেটা অবভিয়াসলি এটার সাউন্ড কোয়ালিটি।
13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার দিয়ে এখানে সাউন্ড প্রডিউস করা হয়েছে, যেটা বেসিক্যালি ভি শেপ সাউন্ড প্রোফাইল। অ্যাভারেজ কনজিউমারদের ভালো লাগবে। বাজেট সেগমেন্টের অডিও গ্যাজেটগুলোর একটা কমন প্রবলেম হতে পারে ক্যানক্যানের সাউন্ড, থিন সাউন্ড, হার্শনেস থাকে, যার ফলে সাউন্ড এক্সপিরিয়েন্স অনেকটা ঝিঝি পিপি টাইপ হয়ে থাকে। সারপ্রাইজিংলি এজি A7 এর সাউন্ড এর ধারে কাছেও নাই, খুবই কোয়ালিটিফুল ক্লিয়ার একটা সাউন্ড প্রোভাইড করেছে। এজি A7 সাউন্ডে কোনো দিক দিয়ে এক্সট্রিম না, বেস হেডদের একদম বেস দিয়ে কাঁপাই দিবে এমন না, আবার ট্রেবল হেডদের ট্রেবল দিয়ে মাথা ঝনঝন করাবে এমনও না। খুবই মাইল্ড একটা প্রেজেন্টেশন রয়েছে। যে কোনো ধরনের গানের জন্য 1200 টাকা TWS হিসেবে এটাকে আমি পারফেক্ট বলে মনে করি। মেল ভোকাল, ফিমেল ভোকাল অন্যান্য ইনস্ট্রুমেন্ট থেকে একটু পিছনের দিকে অবস্থান করে, বাট তাদের গলাটা ভরাট ছিল, মনে হয়েছে একটা ন্যাচারাল টোন শুনছি। আপনি আপনার ফেভারিট ভোকালদের প্রিসাইজলি বুঝতে পারবেন। এক্ষেত্রে প্রেজেন্টেশনটা আমার কাছে কোয়ালিটিফুল বলে মনে হয়েছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের মধ্যে সুন্দর একটা সেপারেশন আছে, সব একসাথে হয়ে যায়নি। দিস ইজ এ গুড ওয়ান। মেটাল এবং জনরাতে এটা বেশ এনার্জি সহ প্লে করতে পেরেছে। ট্রাভেলে কোনো এক্সট্রা ডিস্টরশন নেই। সাউন্ড যদি আপনি 85 থেকে 95 পর্যন্ত নিয়ে যান, তবে কোনো এক্সট্রা শার্পনেস অ্যাড করে না। দিস ইজ এ গুড থিংস। চমৎকার লেগেছে এটার স্টেরিও প্রেজেন্টেশন। লেফট কিংবা রাইট থেকে সাউন্ড আসছে, এ বিষয়ে বেশ অ্যাকিউরেট ইমাজিন দিবে। এখন আপনি যদি বেস লাভার হন কিংবা একই সাথে ব্যালেন্স সাউন্ড প্রিফার করে থাকেন, সে সাথে হিউজ ব্যাটারি ব্যাকআপ আর অ্যাভারেজ মানের ANC সহ ভালো কল কোয়ালিটির একটি TWS আপনার বাজেটের মধ্যে এক্সপেকটেশন হয়ে থাকে, তবে এজি A7 স্ট্রংলি রিকমেন্ডেড। অবভিয়াসলি TWS এর কল কোয়ালিটি কেমন হতে পারে তার একটা অডিও ডেমনস্ট্রেশন ভিডিওর শেষে দিয়ে দিব। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। যে অডিও ডেমনস্ট্রেশনটা আপনারা এখন শুনছেন সেটা এই TWS দিয়ে রেকর্ড করা। সো আপনারা হয়তো একটা আইডিয়া নিতে পারছেন এটার মাইক্রোফোন সব কিছু ছাপিয়ে কেমন পারফর্ম করতে পারছে। আশা করছি একটা আইডিয়া নিতে পেরেছেন এজি A7 কতটুকু পারফর্ম করতে পারে সব কিছু ছাপিয়ে।